হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 24 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড 2। তো এখন মূল আলোচনায় চলে যাই আমরা। নীরা অ্যান্ড মংপ্রু আর এক্সাইটেড। নীরা এবং মংপ্রু খুবই উত্তেজিত। এক্সাইটেড মানে উত্তেজিত। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করতেছে এগারলি, আগ্রহের সাথে। ফর, জন্য। দেয়ার মানে তাদের, টিচার মানে শিক্ষক, তাদের শিক্ষকের জন্য তারা আগ্রহের সাথে অপেক্ষা করতেছে। টু কাম, তার শিক্ষক আসার জন্য। অ্যান্ড স্টার্ট দ্য লেসন, এবং তার শিক্ষক আসবে এবং এই অধ্যায়টি পড়ানো শুরু করবে। এর জন্য তারা খুবই আগ্রহে অপেক্ষা করতেছে। দে আর গোয়িং টু রিড, তারা পড়তে যাচ্ছে। অ্যাবাউট মানে সম্পর্কে। দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, মানে বিশ্বের এই বিস্ময়কর বিষয় সম্পর্কে তারা পড়তে যাচ্ছে। রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো। পিপল অফেন, লোকেরা প্রায় স্পিক, কথা বলে। অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স, বিস্ময়কর বিষয় সম্পর্কে লোকেরা প্রায়ই কথা বলে। অব দ্য পাস্ট, অতীতের। অতীতের যে বিস্ময়কর কিছু আবিষ্কার রয়েছে এগুলো সম্পর্কে লোকেরা প্রায়ই কথা বলে। মোস্টলি, বেশিরভাগই। দে ওয়ার হিউজ বিল্ডিংস, বেশিরভাগ এই বিস্ময়কর ওন্ডার্সগুলো হচ্ছে হিউজ, বড় বিল্ডিংস, ভবন অথবা কনস্ট্রাকশন, যে কোনো বড় বড় নির্মাণের অংশকে বোঝানো হয়েছে। দে আর অসাম, সত্যি তারা সুদর্শন বা সুন্দর। অ্যান্ড ফেবুলাস, ফেবুলাস শব্দটার অর্থ হচ্ছে অবিশ্বাস্য বা চমৎকার। নো ডাউট, এতে কোনো সন্দেহই নেই। বাট, কিন্তু। দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট, কিন্তু বর্তমানের যে বিস্ময়কর জিনিসগুলো হচ্ছে ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। আর অলসো আনবিলিভেবল, যেগুলো হচ্ছে অবিশ্বাস্য। এগুলোও এগুলোও অবিশ্বাস্য। রিড অ্যাবাউট, পড়ো। অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশন, রিসেন্ট মানে সাম্প্রতিককালের, ইনভেনশনস মানে আবিষ্কার, সাম্প্রতিককালের আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো। কম্পিউটার্স, কম্পিউটার্স সম্পর্কে আমরা এখন একটু দেখি। দ্য ইনভেনশন মানে আবিষ্কার, অফ দ্য কম্পিউটার, কম্পিউটার আবিষ্কার ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ, কম্পিউটার আবিষ্কার মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা অংশ। ইট হ্যাজ চেঞ্জড, ইহা পরিবর্তন করে দিয়েছে। দ্য লাইফস্টাইল, জীবনধারাকে। অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানুষের জীবনধারাকে পরিবর্তন করে দিয়েছে এই কম্পিউটার। উই ইউজ, আমরা ব্যবহার করি। ইট, দ্যাট মিন্স কম্পিউটার, আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। ইন এভরি স্পিয়ার অফ লাইফস, এভরি মানে প্রত্যেক, স্পিয়ার মানে পদক্ষেপ, অফ আওয়ার লাইফ আমাদের জীবনে। আমাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। উই ক্যান ইউজ ইট, আমরা পারি ইহা ব্যবহার করতে। দ্যাট মিন্স কম্পিউটার ব্যবহার করতে পারি। ফর স্টাডিংস, পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কমিউনিকেশন, যোগাযোগের জন্য ব্যবহার করতে পারি। ওয়াচিং মুভিস, এবং মুভি দেখার জন্য ব্যবহার করতে পারি। লিসেনিং টু মিউজিক, গান শোনার জন্য আমরা ব্যবহার করে থাকি। প্লেয়িং গেমস, গেম খেলার জন্য ব্যবহার করে থাকি, এটসেট্রা ইত্যাদি। আরও অন্যান্য কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি। ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যেই। উই ক্যান গেট, আমরা পেতে পারি। ইনফরমেশন, তথ্য। ফ্রম অ্যানি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো অংশ থেকে আমরা এক মুহূর্তের মধ্যে সংবাদ পেতে পারি। অন দ্য কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে। পিপল ডু নট ফিল, লোকেরা অনুভব করে না। লোনলি, একাকিত্ব। অ্যাজ দে ক্যান সেন্ড, কারণ অ্যাজ মানে কারণ। দে ক্যান, তারা পাঠাতে পারে। দে ক্যান সেন্ড, তারা পাঠাতে পারে। ইমেইলস, তারা ইমেইল পাঠাতে পারে। মানে ইমেল মিন্স ইলেকট্রনিক মেইল, মানে এক ধরনের বার্তা বা চিঠি। যাই হোক, এটা তারা পাঠাতে পারে। টু দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের। অ্যান্ড রিলেটিভস, আত্মীয় স্বজনদের কাছে তারা মেইল পাঠাতে পারে, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে। এজন্য লোকেরা লোনলি বোধ করে না, মানে একাকিত্ব বোধ করে না। সাম অফ দেয়ার ফ্রেন্ডস, তাদের কিছু কিছু বন্ধুরা। আর অ্যান্ড রিলেটিভস, কিছু কিছু আত্মীয় স্বজনেরা। অলসো লিভ, যারা বসবাস করে। ইন ফার অফ কান্ট্রিজ, মানে দেশ থেকে অনেক দূরে যারা বসবাস করে, এদের সাথেও যোগাযোগ করতে পারে। ইভেন, এমনকি দে ক্যান টক, এমনকি তারা কথা বলতে পারে। টু দেম, তাদের সাথে। ফেস টু ফেস, মুখোমুখি কথা বলতে পারে। অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সামাজিক মাধ্যমে মিডিয়ার মাধ্যমে। উইথ
কম্পিউটারের মাধ্যমে আ পারসন একজন ব্যক্তি ক্যান অলওয়েজ পারে সর্বদাই কিপ রাখতে হিমসেলফ নিজেকে আপডেট মানে হচ্ছে নতুনত্ব। একজন ব্যক্তি কম্পিউটার চালিত একজন ব্যক্তি সর্বদাই নিজেকে আপডেট রাখতে পারে। দ্যাট মিন্স নতুন নতুন প্রত্যেকটি বিষয় সম্পর্কে সে জানতে পারে। এভরিবডি শুড প্রত্যেকের উচিত লার্ন শেখা টু ইউজ দ্য কম্পিউটার প্রত্যেকের কম্পিউটার জানা উচিত বা শেখা উচিত। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার হ্যাজ মেড তৈরি করেছে পিপলস ওয়ার্ক মানুষের লোকেদের কাজকে ইজিয়ার ও সহজতর অ্যান্ড ফাস্টার দ্রুততর করে তুলেছে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ বিকাম বর্তমানে ইহা হয়েছে আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ বর্তমানে ইহা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। এরপর আমরা দেখব স্পেস ট্রাভেল। স্পেস মানে মহাকাশ, ট্রাভেল মানে ভ্রমণ। মহাকাশ ভ্রমণের জন্য যে যানগুলো ব্যবহার করা হয়ে থাকে বা মহাকাশ সম্পর্কে আমরা একটু পড়ব। নট 100 ইয়ার্স বিফোর, নট মানে নয়, 100 মানে 100, ইয়ার্স মানে বছর, বিফোর মানে পূর্বে, 100 বছর আগের কথাও নয়। হিউম্যান বিইংস মানবজাতি ইউজ টু থিঙ্ক মানবজাতি তখন ভাবতো হ্যাড আই যদি আই হ্যাড ওয়াইন্ডস অফ এ বার্ড যদি আমার পাখির মতো একটি ডানা থাকতো। ড্রিম কাম ট্রু স্বপ্নটি কেম ট্রু সত্য হয়ে গেল হয় যখন দ্য রাইট ব্রাদার্স নামে দুই ভাই ফ্লিউ উড়েছিল উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন যারা সর্বপ্রথম এই দুই ভাই প্রথম এরোপ্লেনে উঠেছিল বা উড়েছিল। নাও পিপল এখন লোকেরা ট্রাভেল ভ্রমণ করে ফাস্টার দ্রুতগতিতে দ্যান বার্ড একটা পাখির থেকেও দ্রুতগতিতে এখন লোকেরা ভ্রমণ করতে পারে। দে নট অনলি ট্রাভেল শুধুমাত্র লোকেরা ফ্রম ওয়ান কন্টিনেন্ট হচ্ছে এই মহাদেশ টু অ্যানাদার কন্টিনেন্ট মানে লোকেরা কেবলমাত্র এখন এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণ করছে না। দে ট্রাভেল তারা ভ্রমণ করতে পারতেছে ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট এক গ্রহ থেকে আরেকটি গ্রহতেও তারা ভ্রমণ করতে পারতেছে। দ্যাট হিউম্যান বিইংস মানবজাতি হ্যাভ সেট এই মানবজাতি হ্যাভ সেট তার স্থাপন করেছে 40 স্টেপস পদচিহ্ন স্থাপন করেছে অন দ্য মুন চাঁদের উপর তাদের পায়ের পদচিহ্ন রেখে এসেছে। ইজ নাও ইহা এখন অ্যান ওল্ড স্টোরি এখন এই কথাটা একটা পুরাতন গল্প হয়ে গেছে, এখন নতুন গল্প নেই। টু স্পেসক্রাফটস অর্থ মহাকাশযান হ্যাভ ওন দ্য মার্স স্পেসক্রাফটের মাধ্যমে মহাকাশযানের মাধ্যমে ওন জয় লাভ করেছে দ্য মার্স মানে হচ্ছে মঙ্গলকেও জয় করেছে বা মঙ্গল গ্রহকেও জয় করেছে। এভরি নাও অ্যান্ড দেন প্রত্যেকটি এখন নাও অ্যান্ড দেন স্পেস ক্রাফটস আর গোয়িং এখন এই ধরনের যানগুলো বা মহাকাশ যানগুলো আর গোয়িং যাচ্ছে টু সি দ্য কন্ডিশন দেখতে যাচ্ছে। কন্ডিশন মানে অবস্থা অফ দ্য আদার প্ল্যানেটস অন্যান্য গ্রহের যে অবস্থা বা কন্ডিশন রয়েছে সেগুলো এখন দেখতে যাচ্ছে। আজ এ রেজাল্ট ফলে পিপল আর প্ল্যানিং ফলে লোকেরা পরিকল্পনা করছেন টু বি ইন্টার স্পেস তারা মহাকাশে যাওয়ার সিটিজেন্স নাগরিকত্ব অর্জন করা ইন দ্য কামিং ডেইজ অন্যান্য দিনগুলোতে সেখানেও নাগরিকত্ব অর্জন করবে মানে সেখানেও বসবাস করবে এরকম পরিকল্পনা করছে। আর ডে উইল কাম একদিন আসবে একদিন আসবে হয়েন যখন পিপল উইল লিভ লোকেরা বসবাস করবে ইন দ্য মুন লোকেরা চাঁদে বসবাস করবে। টেক এডুকেশন শিক্ষা গ্রহণ করবে মানে পড়াশোনা করবে ফ্রম দ্য জুপিটার থেকে পড়াশোনা করবে। অ্যান্ড সেন্ট এবং স্পেন্ড ভ্যাকেশন এবং ছুটি কাটাবে ইন অ্যানাদার স্পেস এবং অন্য আরেকটি মহাকাশে যে তারা ছুটি কাটাবে হাজার লাইট ইয়ার্স অ্যাওয়ে হাজার আলোকবর্ষ দূরে গিয়ে তারা ছুটি কাটাবে। তো নেক্সটে রয়েছে মোবাইল ফোন ইজ
অ্যানাদার ইউজফুল ইনভেনশন, মোবাইল ফোন হচ্ছে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় আবিষ্কার অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। লাইক কম্পিউটার্স, কম্পিউটারের মতোই মোবাইল ফোন হেল্প, সাহায্য করে আছে আমাদের গ্রেটলি, ভীষণভাবে আমাদের মোবাইল ফোনও সাহায্য করে কম্পিউটারের মতোই ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। থ্রো মোবাইলের মাধ্যমে উই ক্যান কানেক্ট, আমরা যোগাযোগ রাখতে পারি দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারি মোবাইল ফোনের মাধ্যমে। অনলি আ ফিউ ইয়ার্স এগো, কেবলমাত্র কয়েক বছর আগেই উই হ্যাড ডিফিকাল্টি, আমাদের খুব কঠিন অবস্থা ছিল টু কানেক্ট, টু কন্ট্রাক্ট, যোগাযোগ করা আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমাদের নিকটতম এবং দূরের মানুষদের সাথে যোগাযোগ করা খুব কঠিন ছিল কিছু বছর আগেও। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, তখন ওইটা খুবই ব্যয়বহুল ছিল, কস্টলি মানে ব্যয়বহুল বা মূল্যবান। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি, মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় অ্যান্ড এবং উই ক্যান আমরা এই মোবাইল ফোনকে ব্যবহার করতে পারি ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য উইথ পিপল, লোকেদের সাথে, অ্যাট আ ভেরি লো কস্ট, খুবই কম মূল্য পরিশোধের মাধ্যমে। মোবাইল ফোনগুলো হ্যাভ ডিফারেন্ট ফাংশনস, মোবাইল ফোনে রয়েছে বিভিন্ন প্রকারের কাজ রয়েছে, যেমন মেকিং কল করা যায়, লিসেনিং টু মিউজিক, গান শোনা যায়, টেকিং ফটোগ্রাফস, ছবি তোলা যায়, স্টোরিং ইনফরমেশন, তথ্য জমিয়ে রাখা যায়, এটসেট্রা ইত্যাদি, এই কাজগুলো মোবাইল ফোনের দ্বারা করা যায়। ইভেন এমনকি ইট ক্যান বি ইউজড, এমনকি এটা ব্যবহার করা যেতে পারে ফর ডিস্টেন্স লার্নিং, দূরশিক্ষার জন্যও এই মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।